মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন আইন কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে কঠোর যাচাই বাছাইয়ের জন্য সাময়িকভাবে গ্রিন কার্ড আবেদন স্থগিত করেছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন জানিয়েছে, আন্তর্জাতিক ছাত্র এবং অন্যান্য বিদেশি নাগরিকদের আটক এবং নির্বাসন নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ফলাফল আসতে শুরু করেছে। নতুন করে শুরু হয়েছে বিমানবন্দরে বৈধ গ্রিন কার্ডধারী বাসিন্দাদের আটকের ঘটনা। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমে বিতর্কের সৃষ্টি করছে এবং অভিবাসন আইন প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে গ্রিন কার্ডধারী এক জার্মান ব্যক্তিকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে। 34 বছর বয়সী জার্মান নাগরিক ফ্যাবিয়ান সিমিথকে গেল 7 মার্চ ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের লোগান বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা আটক করে বলে দাবি করেছে তার পরিবার। এছাড়া আটকের পর তার সাথে খুবই অমানবিক আচরণ করা হয় বলেও জানানো হয় পরিবারের পক্ষ থেকে। 2023 সালে সিমিথ তার পুরনো গ্রিন কার্ড হারানোর পর আইনিভাবে নতুন কার্ড ইস্যু করেছিলেন বলে জানায় তার পরিবার। তা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরার সময় তার নথিপত্র ফ্ল্যাগ করাকে বেআইনি ও অতিরঞ্জিত বলে দাবি করে ফ্যাবিয়ান সিমিথের পরিবারের সদস্যরা। 2007 সাল থেকে ফ্যাবিয়ান সিমিথ মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং 2008 সালে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পায় বলে জানায় তার মা। ফ্যাবিয়ান সিমিথ বর্তমানে নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা। লুক্সেমবার্গ সফর শেষে ফেরার সময় তাকে আটক করা হয়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষার সহকারী কমিশনার মন্তব্য করেছেন, যদি কোনো আইন বা ভিসার শর্ত লঙ্ঘিত হয় তবে ভ্রমণকারীরা আটক বা বহিষ্কৃত হতে পারেন। তবে ফেডারেল গোপনীয়তার নীতির কারণে নির্দিষ্ট মামলার তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি। অন্যদিকে সিমিথকে অবৈধভাবে আটক ও নির্যাতনের অভিযোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অধীনে এ ধরনের ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে বলে সমালোচকরা দাবি করেছেন। বিমানবন্দরে বৈধ গ্রিন কার্ডধারী বাসিন্দাদের আটক করার ঘটনা ক্রমেই বিতর্কের সৃষ্টি করছে এবং অভিবাসন আইন প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 2016 থেকে 2020 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা যাচাইয়ের খরচ প্রায় 3 গুণ বেড়েছে। নতুন সিদ্ধান্তে সেই ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রক্রিয়ার দীর্ঘমেয়াদী ফলাফল কী হবে তা এখনও অনিশ্চিত। বাংলাদেশে আবেদনকারীদের জন্য পরামর্শ, যে কোনো ধরনের ফর্ম পূরণে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। বিশেষত পূর্বের প্রশাসনের সময়ে ছোট ভুলের জন্য আবেদন ফেরত দেওয়ার নজির রয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিশ্লেষকরা। এদিকে গ্রিন কার্ডধারী এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক স্নাতক ছাত্র মাহমুদ খলিদ ট্রাম্পের অভিবাসন আইন প্রয়োগকারী পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার উপস্থিতি বৈদেশিক নীতির স্বার্থের জন্য ক্ষতিকর বলে দাবি করে তাকে গ্রেফতার করা হয়। ফলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নির্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বিতর্কিত রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের বৃহত্তর দমন পীড়নের সঙ্গে তার মামলাটি সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করা হয়। রাকিব হাসান, RTV।